আসসালামু আলাইকুম। শত জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে কিবা মিসেল তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়েছেন এবং গতকালকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়ালি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে এবং তাদের থেকে জানতে চাওয়া হয় কিবা মিসেল তিনি আদৌ বাংলাদেশের হয়ে খেলতে চান কিনা। এবং আজকে ফিরতি মেইলে কিবা মিসেলের পরিবার থেকে জানানো হয়েছে বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং কিবা মিসেল রাইট নাও তিনি ইংল্যান্ডের সেকেন্ড টায়ারে সান্ডারল্যান্ড আন্ডার 21 দলের হয়ে খেলছেন এবং তার বয়স মাত্র 19 বছর বয়স এবং তিনি মূলত ট্রিপিক্যাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং নাম্বার 10 পজিশনে তিনি খেলে থাকেন। এবং বাংলাদেশ জাতীয় দলের আপনি যদি একাদশ বিবেচনা করেন তাহলে নাম্বার 10 পজিশনে খেলে থাকেন আমাদের শেখ মুরসালিন। কিন্তু শেখ মুরসালিনের খেলার ধরন আর কিবা মিসেলের খেলার ধরন কিন্তু আকাশ পাতাল পার্থক্য এবং কিবা মিসেল খুবই উদীয়মান একজন ফুটবলার এবং তার বয়স মাত্র 19 বছর বয়স এবং তিনি যদি বাংলাদেশের হয়ে খেলতে পারেন তাহলে লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে। এবং এই যে কিবা মিসেলকে আজকে পাওয়ার জন্য বাংলাদেশের প্রবাসী সাংবাদিক থেকে শুরু করে বাংলাদেশি কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যারা আসলে কিবা মিসেলকে বারবার অ্যাপ্রোচ করেছে, তাকে পোক করেছে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য এবং তার পরিবারের সাথে কথা বলেছে। এবং সর্বশেষ আপডেট অনুযায়ী কিবা মিসেলের পরিবার থেকে আজকে অফিসিয়ালি বাফুফেকে জানিয়ে দিয়েছে যে কিবা মিসেল তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে কিবা মিসেলকে বাংলাদেশ পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে। এবং একই সাথে বাংলাদেশ দলের হয়ে অলরেডি হামজা চৌধুরী তিনি একটা ম্যাচ খেলে গেছেন, সামিদ সোম তিনিও আসছেন, ফাহমিদুল ইসলাম তিনিও আসবেন এবং একই সাথে কিবা মিসেল, এই যে চারজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেলবে, এটা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জন্য অনেক অনেক ভালো একটা দিক এবং এখান থেকে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতেই পারি। কারণ আমরা জানি যে এই মুহূর্তে পুরো ফুটবল বিশ্বে এইরকম প্রবাসী ফুটবলারদের মান কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবল যে অবস্থানে ছিল সেখান থেকে উপরে তোলার জন্য জামাল ভুঁইয়া থেকে শুরু করে সর্বশেষ কিবা মিসেল, এই যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য যে ইন্টারেস্ট দেখাচ্ছে তাতে করে বাংলাদেশ ফুটবল কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। এবং কিবা মিসেল তিনি মূলত জামাইকান পাসপোর্টধারী, তার বাবা এবং তার মা হচ্ছে ব্রিটিশ একজন নাগরিক, বাট তার নানি হচ্ছে অরিজিনাল বাংলাদেশি এবং তাকে পাওয়ার জন্য জামাইকান ফুটবল ফেডারেশন তাকে অ্যাপ্রোচ করেছিল। এবং একই সাথে বাংলাদেশ থেকে ফেসবুক কিছু গ্রুপ রয়েছে এবং কিছু প্রবাসী সাংবাদিক রয়েছে বাংলাদেশি, তারা কিন্তু কিবা মিসেলের পরিবারের সাথে কথা বলেছে এবং তাকে বারবার অ্যাপ্রোচ করেছে যে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য। এবং সর্বশেষ যখন হামজা চৌধুরী তিনি বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য রাজি হলেন এবং একটা ম্যাচ খেলে গেলেন, ঠিক তখনই কিবা মিসেলের পরিবার তারা একটা বিষয় ইনশিওর হলো যে বাংলাদেশ দলের হয়ে কিবা মিসেলকে এখন খেলানোর জন্য প্রস্তুত করা দরকার এবং তাকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ওইভাবে প্রপোজালটা দেওয়া হয় তাহলে তিনি রাজি হবেন। এবং সেটার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সংবাদটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে কিবা মিসেলকে আগামী 10 জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে কিন্তু বাংলাদেশের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সম্ভবত বাংলাদেশ দল সিঙ্গাপুর ম্যাচের আগে যে দুইটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সেই ম্যাচে কিন্তু আমরা কিবা মিসেলকে পেতে পারে। এবং কিবা মিসেল যদি বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলে তাহলে কিন্তু নাম্বার 10 পজিশন নিয়ে আমাদের আর কোনো টেনশন করতে হবে না। এবং আমি আগের ভিডিওতে কথা বলেছি যে বাংলাদেশ দলের যে মিডফিল্ড, সেই মিডফিল্ডটা যদি আপনি একটাবার চিন্তা করে দেখেন তাহলে সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী তিনি অলরেডি রয়েছেন এবং একই সাথে সামিদ সোম তিনিও আসছেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমাদের কিবা মিসেল তিনিও বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়েছেন। সো এখন কিবা মিসেলের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা সেটা হচ্ছে তার পাসপোর্টটা তৈরি করতে হবে এবং পাসপোর্টটা হয়ে গেলে তিনি বাংলাদেশ দলের হয়ে যাবে। এবং তিনি যেহেতু কোনো জাতীয় দলের বয়সভিত্তিক দলেও খেলে ফেলেননি, কোনো জাতীয় দলেও খেলে ফেলেননি, সো তার জন্য বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য খুব একটা কঠিন কাজ হবে না। শুধুমাত্র ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের সাথে তার একটা কথাবার্তা বলতে হবে এবং তাদের থেকে একটা ছাড়পত্র নিতে হবে, এরপরেই মূলত তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন সদস্য হয়ে যাবে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুবই সৌভাগ্যবান যে তারা একদম রেডি কিছু প্রোডাক্ট পেতে যাচ্ছে এবং অলরেডি পেয়ে গেছে। যেমন হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, তাকে একদম ইজিলি পেয়ে গেছে। সামিদ সোম তিনি কানাডাতে বড় হয়েছেন, কানাডার জাতীয় দলের হয়ে তিনি দুইটা ম্যাচও খেলেছেন, তাকেও ইজিলি পেয়ে যাচ্ছে। ফাহমিদুল ইসলাম তিনি ইতালির চতুর্থ টায়ারে খেলে, তাকেও ইজিলি পেয়ে যাচ্ছে। সো সবকিছু মিলাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু অনেক বেশি সৌভাগ্যবান, বাট এই সুযোগটা কিন্তু বাংলাদেশ আরো আগে নিতে পারতো। কাজী সালাউদ্দিনের আমলে কিন্তু এই সুযোগগুলো নিলে বাংলাদেশ হয়তো আজকে অনেক ভালো অবস্থানে থাকতো, কিন্তু সেই সুযোগটা তারা তখন নেয়নি। বাট তাবিদ আউলের বোর্ড যখন এসেছে তখন কিন্তু প্রবাসী ফুটবলের দিকে যে নজরটা সেই নজরটা দেওয়া তারা শুরু করেছে এবং তারই ধারাবাহিকতায় এখন বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য চারজন একদম হাই কোয়ালিটি ফুটবলার কিন্তু বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য রাজি আছেন। এবং অলরেডি হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার তিনি ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলে গেছেন এবং জুন মাসে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে যদি ইনজুরির সমস্যা না থাকে তাহলে তিনি কিন্তু সেই ম্যাচটা খেলবে। এবং একই সাথে কিবা মিসেলকে নিয়ে আমাদের যে একটা স্বপ্ন ছিল এবং বাংলাদেশি প্রবাসী সাংবাদিক যারা রয়েছে যারা আসলে কিবা মিসেলকে অনেক বেশি অ্যাপ্রোচ করেছে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য এবং
বাংলাদেশে কিছু ফেসবুক গ্রুপ রয়েছে, অসাধারণ কিছু গ্রুপ রয়েছে যারা আসলে স্কাউটিং এর যে কাজটা তারা সেই কাজটা করে যায় এবং তারা সেই ফুটবলারদের সাথে কথাবার্তা বলে এবং সেগুলো তারা প্রচার করে এবং একটা সময় সেগুলো লাইমলাইটে আসে। এবং 2022 সালে বাংলাদেশে একটা ফেসবুক পেজ থেকে প্রথম কিবা মিসেলের নামটা জানানো হয় এবং তখন তার বয়স ছিল মাত্র 17 বছর বয়স এবং তখন কিবা মিসেলকে জামাইকান আন্ডার 17 দলে খেলার জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে সেই ফেসবুক গ্রুপটা কিবা মিসেলের পরিবারের সাথে কথা বলে এবং তখন তার পরিবার বলে যে বাফুফে থেকে যদি তাদেরকে ওইভাবে প্রপোজাল দেওয়া হয় তাহলে আমরা সেটা ভেবে দেখব। এবং সেই 2022 থেকে 2025 গল্পটা কিন্তু অনেক হয়েছে। বাংলাদেশের ফুটবল সমর্থক তাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছে অবশেষে আজকে কিন্তু তিনি রাজি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা। কারণ আমরা জানি যে ফাহমিদুল ইসলামকে কি কারণে, কোন কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এবং কোন সিন্ডিকেটের মাধ্যমে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের রাডার থেকে বের করে দেওয়া আছে। সো এই ধরনের ঘটনা যদি না ঘটে তাহলে কিবা মিসেল তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে একদম 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে তিনি মাঠে নামবে এবং খুব সম্ভবত 10 নম্বর জার্সি পরেই হয়তো তিনি মাঠে নামবেন। যদি এখন রাকিব হোসেন তিনি 10 নম্বর জার্সি পরেন, বাট যেহেতু ট্রিপিক্যাল নাম্বার 10 পজিশনে তিনি খেলে থাকেন সো তার একটা চাওয়া থাকতেই পারে, সো তিনি নাম্বার 10 জার্সিটা নিয়ে তিনি খেলতে পারেন। এবং বাংলাদেশের যে মিডফিল্ডটা আপনি জাস্ট চিন্তা করে দেখেন, সেখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিবা মিচেল, সেন্টার মিডে রয়েছে আমাদের সামিত সোম এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে আমাদের সবার লিডার এবং সবার পছন্দের ফুটবলার এবং সবার প্রিয় হামজা চৌধুরী। সো এই যে 3 জন প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলের হয়ে একাদশে নামবেন এবং সিঙ্গাপুরকে এক প্রকার উড়িয়ে দেবেন, এই ধরনের আশা কিন্তু আমরা করতেই পারি। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, কিবা মিসেলের যে পাসপোর্টটা সেই পাসপোর্টটা রেডি করতে হবে এবং তাকে তার যে কাজগুলো সেই কাজগুলোতে সাহায্য সহযোগিতা করতে হবে এবং বাফুফে থেকে তাকে পূর্ণাঙ্গ একটা হেল্পিং হ্যান্ড তাকে দিতে হবে এবং তার পাসপোর্ট তৈরি করার জন্য যত দ্রুত সম্ভব সেই কাজগুলো শেষ করতে হবে। আমরা আশা করছি মে মাসের মধ্যে সেই কাজগুলো শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে যে 2টা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সেই ম্যাচের আগে হয়তো আমরা কিবা মিসেলকে দেখতে পেতে পারি এবং তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশের দর্শকরা তাকে সাদরে গ্রহণ করবেন। যখন তিনি বাংলাদেশের মাটিতে পা দেবেন এরপরে তাকে যে গ্রহণটা করা হবে ঠিক এই মোমেন্টটার অপেক্ষায় আমরা কিন্তু আছি এখন পর্যন্ত। এবং হামজা চৌধুরীকে যেভাবে আমরা রিসিভ করেছি, সামিত সোমকে সেইভাবে আমরা রিসিভ করব, কিবা মিসেলকে আমরা সেইভাবে রিসিভ করবো এবং একই সাথে ফাহমিদুল ইসলামকেও কিন্তু আমরা এইভাবে রিসিভ করার জন্য ওয়েট করতেছি। সো যে ফুটবল গ্রুপগুলো অনেক বেশি এই কিবা মিসেলকে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য অ্যাপ্রোচ করেছে এবং যে প্রবাসী সাংবাদিকরা খুব বেশি অ্যাপ্রোচ করেছে তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবং আপনারা আপনাদের কাজগুলো করে যান, আপনারা নিঃস্বার্থভাবে কাজগুলো করে যান এবং বাংলাদেশ ফুটবলকে নতুন নতুন প্রবাসী ফুটবলের উপহার দেন এবং কিবা মিসেলের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।